বড় কাতল মাছ, পুঁই শাক, আলু দিয়ে ঝোল দুর্দান্ত স্বাদের, এতটাই মজা যে এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। খুব সুন্দর এবং খুব মজার একটি রেসিপি। তো প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটি আমি লাল লাল করে ভেজে তার ভিতর দিয়ে দেবো জিরাটা দিয়ে ভেজে রাখবো, তুলে রাখবো, এটা আমি বেটে রাখবো। তো এখন এই একই তেলের ভিতর আমি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব। এটি খুব কড়াভাবে ভাজা যাবে না, হালকাভাবে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিচ্ছি, আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি পুঁই শাকগুলো। তার সাথে দিয়ে দেবো আলু, আর দিয়ে দেবো এই যে হলুদ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবারও উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তো আর এদিকে আমার মশলাটা বাটা রেডি। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ মশলা নিব, নিয়ে আমি ওই তরকারির ভিতর দিয়ে দেবো। আমি খুব সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা আমি শেষের দিকে দেব। তো এখন পানি দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণ পানি। তো পানিটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ বড় বড় সাইজের। তো ক্যামেরা কতটুকু দেখাতে পারছি জানি না। তো এখন সুন্দরভাবে জাল উঠলে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো যেহেতু বড় বড়, এই জন্য ভেঙে যাওয়ার চান্স কম। তো এখন বাদবাকি যে মশলাটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে সব তরকারির ভিতর মশলাটা ঢুকে যায়। এই রেসিপিটা যে এতটা মজার, আর এই ফুল মজার রেসিপিটা পেতে হলে আমি যেভাবে রান্না করেছি এই টিপসগুলোই ফলো করতে হবে, এইভাবে করতে হবে, তাহলে একদমই এই তরকারিটার পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। তো নেড়ে চেড়ে ঝোলটা টানিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছেন একদমই শুকিয়ে যাচ্ছে, একদম মাখা মাখা হয়ে যাবে। আর যদি এই তরকারি থাকে মাছ মাংসের পাশে, আমার মনে হয় এটা দিয়েই খেয়ে নেবে সবাই, এতটাই মজা। তো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।